নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ডাচি কোম্পানির 15 কেবি নিউ মডেলের স্টেবিলাইজারের রিভিউ নিয়ে এসেছি। এই স্টেবিলাইজারটি আপনারা জানেন ডাচি কোম্পানির একটি নতুন মডেল, যেটি হলো সামনে রোটার এবং এটি পিছনে হলো আউটপুট সেকশন। আমি আপনাদের সম্পূর্ণ এর আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখতে চলছি। বন্ধুরা, আপনারা জানেন আমাদের সাউন্ড সিস্টেমে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে পালন করে থাকেন স্টেবিলাইজার। এটিও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করে, তার কারণ এ থেকে আপনারা পাওয়ার সোর্স ইনপুট করেন এবং পাওয়ার সোর্স কম হলে এর থেকে আউটপুট আপনারা বেশি করেন, অথবা বেশি যদি ইনপুট হয় তার থেকে আপনারা কম করে মেজারমেন্ট করে নিয়ে আপনারা আপনাদের সাউন্ড সিস্টেমকে অপারেট করেন। এর জন্য আপনারা একটি ভালো কোম্পানির স্টেবিলাইজার নেওয়ার জন্য বন্ধুরা আপনারা আমার মতে ডাচি কোম্পানিও নিতে পারেন, অথবা হ্যান্ডমেডও চলবে যদি ভালো মতো ম্যানুফ্যাকচার তৈরি করা হয়। বন্ধুরা, আমি এটি নতুন কোম্পানির একটি স্টেবিলাইজারের আমি আপনাদের রিভিউ দেখাতে চলেছি। আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি। দেখছেন কোম্পানি থেকে এটি খুব সুন্দরভাবে প্যাকিং করে দেওয়া রয়েছে এবং কোম্পানি থেকে এটি হোম ডেলিভারি করা হয়। এবং বন্ধুরা দেখছেন এর যা মার্কেট প্রাইস রয়েছে বর্তমানে 25,000 টাকার মতো। আপনাদের এলাকায় দেখতে পারেন কত কি রেট রয়েছে, এটা বর্তমান রেট এখন চলছে। বন্ধুরা, আমি স্টেবিলাইজারটি খুলছি, দেখুন কি সুন্দরভাবে কোম্পানি থেকে প্যাকিং করা রয়েছে। এটি ট্রান্সপোর্টে আপনাদের পাঠালে যাতে কোনো ড্যামেজ না হয় এর জন্য থার্মোকল দিয়ে ভালোভাবে প্যাকিং করা রয়েছে। এবং দেখুন থার্মোকল দিয়ে চারিদিকে এত সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে এবং মাঝখানে দেখুন স্টেবিলাইজারটি রাখা রয়েছে এবং তার উপরে একটি ডাচি কোম্পানির কার্ড রাখা রয়েছে এবং তার সাথে দেখা রয়েছে ফেক ওয়্যার ডিরেকশন দেওয়া রয়েছে। বন্ধুরা, আমি স্টেবিলাইজার বের করে নিয়েছি। এখন দেখে নিন এর যে নিউ লুকটি দেওয়া রয়েছে। প্রথমে এটির উপরে ছিল রোটার দুটো, একটি ভোল্টেজ আপ ডাউনের আর একটি আপ ডাউন। দেখুন এটি এখন ফ্রন্টে করে নিয়েছে এবং দেখিয়ে দিচ্ছি ব্যাক প্যানেলের কী কী দেওয়া আছে। বন্ধুরা দেখুন এর যে ইনপুট সেকশন রয়েছে এটি স্ক্রুপের তার লাগানোর এবং আউটপুটের সকেট দেওয়া রয়েছে, এক সাইডে 4টি এবং আরেক সাইডে 2টি দেওয়া রয়েছে এবং তার ঠিক উপরে দেওয়া রয়েছে একটি এমসিবি। এবং বন্ধুরা এটি আমি এবার পাওয়ার কানেকশান দিয়ে নিয়েছি। এখন দেখুন এর যে দেওয়া রয়েছে, দেখুন 49 আউটপুট 192 ভোল্ট, এটি ডাউনে দেওয়া রয়েছে যদিও, এবং লোড 00 এবং এর যে দেখছেন ফ্রিকোয়েন্সি 49.9 দেওয়া রয়েছে এবং আউটপুট এটি সম্পূর্ণ কোম্পানি থেকে অটোমেটিক করে দেওয়া রয়েছে। সেকেন্ডে এটি চেঞ্জ হচ্ছে মোটিভেশন। এবং এর যা লুকটি আমি দেখিয়ে দিচ্ছি এবং ডাউন অবস্থায় ভোল্টেজটি বাড়ানোর কারণে দেখুন আপনারা 200 থেকে 214 ভোল্টেজ হয়ে গেল, লোড 00 এবং এর মধ্যে ফ্রিকোয়েন্সি কাটা এবং ভোল্টেজ কাটা দেওয়া রয়েছে কোম্পানির তরফ থেকে। এবং বন্ধুরা এই স্টেবিলাইজারে আপনাদের সাউন্ড সিস্টেমে ব্যবহৃত করতে পারেন, খুবই ভালো এবং বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাবেন মার্কেট থেকে। বন্ধুরা, এই স্টেবিলাইজারটি একটি ছোটখাটো সাউন্ড সিস্টেমে ব্যবহৃত হয়েছে। আমি আপনাদের এর কিছু ভিডিও দেখাতে চলেছি, ভিডিও ক্লিপস। সেটি হলো পূর্ব মেদিনীপুরে আমার এক বন্ধু এটি ব্যবহার করছেন। তার কিছু দেখুন, এই যে 15 কেবি স্টেবিলাইজারে 1800 ওয়ার্ডের সুইটনের 6টি স্পিকার চলছিল এবং MT 1801 অ্যাম্পলিফায়ার 3টি লাগানো ছিল এই স্টেবিলাইজারে। এবং বন্ধুরা এই স্টেবিলাইজারে পুরোপুরি 15 কিলোর উপরে পর্যাপ্ত পরিমাণে লোড দেওয়া ছিল, তার ফলে বন্ধুরা এর বেশি ভোল্টেজ ড্রপ হয়নি। 8 থেকে 10 পর্যন্ত ড্রপ হয়েছিল ওভারলোড দেওয়ার কারণে। বন্ধুরা, আমার মতে আপনারা যদি এর সীমিত লোড দেন, 15 কেবির মধ্যে আপনারা যদি 13-14 লোড দিয়ে চালান, আশা করি ভোল্টেজ ড্রপ হওয়ার চান্স অনেকটাই কম। কিন্তু যদি আপনাদের কারেন্ট বা বিদ্যুতের তার যদি অনেক দূর পর্যন্ত হয় এবং ইনপুট ভোল্টেজ সোর্স যদি অনেক কম আসে, তাহলে কিন্তু বন্ধুরা ড্রপ অনেকটা পরিমাণে হয়ে যেতে পারে। কমসে কম 15-20 এরকম ঘাটতি থেকেই যাবে। এই জন্য বলবো আমাদের স্টেবিলাইজারে যে পাওয়ার সোর্সের যে আমরা তার ব্যবহার করে থাকি, সেটি লেন্থ যতটা কম হবে ততটা আমাদের আউটপুট ভোল্টেজটাও কনস্ট্যান্টলি বজায় থাকবে।
এবং দেখে নিন এর কিছুটা রিভিউয়ের টেস্টিংয়ের ভিডিও।